হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকেই নতুন একটা রেসিপি করব। এটা হচ্ছে ছাতু, খইয়ের ছাতু। খইয়ের ছাতুও আছে বাড়িতে, কড়ইয়ের ছাতুও আছে। নতুন রেসিপি বলছি কারণ আজকে প্রথম আমি একা হাতে নাড়ু বানাবো। আগে কখনো বানাইনি, তাই বলছিলাম নতুন রেসিপি। ছাতু কিন্তু খুব বেশি দিন থাকে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই চিন্তা করলাম আজকে ছাতুগুলো দিয়ে কিছু একটা বানিয়ে নিই। কিছু একটা বলতে কী বানাবো ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম সবচাইতে ভালো হয় হচ্ছে নাড়ু বানালে। তো যেই চিন্তা সেই কাজ। বাজার থেকে নিয়ে এসেছি গুড়, আর নাড়ু বানাতে গুড় লাগে আর কিচ্ছু লাগে না। একদম খুব সহজ একটা রেসিপি। যখন ছোট ছিলাম মায়ের সাথে বসে বসে চৈত্র সংক্রান্তির সময় নাড়ু বানিয়েছি, মুড়ি ভেজেছি। তো একা একা কখনো ট্রাই করিনি। আজকে একদম একা একাই ট্রাই করে দেখি যে কেমন নাড়ুটা বানাই। শুরুতেই গুড়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পানি, আর এখন হচ্ছে ভালো করে গুড়টাকে একদম গলিয়ে নিতে হবে। আর এরকম তার যখন হবে না, তখন একদম গুড়টা পুরো নাড়ু বানানোর জন্য একদম রেডি। দিয়ে দিলাম সবটাই দিয়ে দিলাম ছাতু। আর এবার হচ্ছে ছাতুর সাথে একদম ভালো করে গুড়টা মিক্স করব। আর গরম গরম থাকতে কিন্তু মিক্স করতে হবে, ঠান্ডা হয়ে গেলে মিক্সটা কিন্তু ভালো হবে না। আমার কাছে যেহেতু নাড়ুর কোনো সাজ নেই, তো আমি হাতে একদম গোল গোল বলের মতো ডিজাইনটা দিচ্ছি। আর এই হচ্ছে আমার সবকটা নাড়ু রেডি হয়ে গেছে। প্রথমে করে নিয়েছি খইয়ের নাড়ু, তারপর করে নিয়েছি আটকড়ইয়ের নাড়ু। তো দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে এসছে। আর ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে এটাকে আমি নিয়ে নেব একটা বক্সের মধ্যে। এই তো বক্সে ভরা হয়ে গেল। খেয়ে যখন দেখেছি একদম পারফেক্ট টেস্ট এসছে। আর প্রথমবার যেহেতু বানালাম, একটুখানি ভয়ে ভয়ে ছিলাম যে কেমন হবে, বেশি শক্ত হবে নাকি নরম হয়ে যাবে, খুব টেনশনে ছিলাম। কিন্তু না, শেষ পর্যন্ত ভালোই হয়েছে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।